শান্তি। 3/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা স্মরণের যাত্রায় অমনোযোগী হয় না, স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে। বাবা এসেছেন সকল আত্মাদের সেবা করে তাদের শুদ্ধ বানাতে। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা স্মরণের যাত্রায় অমনোযোগী হয়েও না, স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে। বাবা এসেছেন সকল আত্মাদের সেবা করে তাদের শুদ্ধ বানাতে। প্রশ্ন আজকের মুরলি থেকে, কোন স্মৃতি বজায় থাকলে খাদ্য পানীয় শুদ্ধ হয়ে যাবে? উত্তরে বাবা বলছেন, যদি স্মৃতি থাকে যে আমরা বাবার কাছে এসেছি সত্যখণ্ডে যাওয়ার জন্য বা মানুষ থেকে দেবতা হওয়ার জন্য, তবেই পানীয় এবং আহার শুদ্ধ হয়ে যাবে। কারণ দেবতারা কখনো অশুদ্ধ জিনিস খায় না। যখন আমরা সত্য পিতার কাছে এসেছি সত্যখণ্ড পবিত্র দুনিয়ার মালিক হওয়ার জন্য, তখন পতিত হতে পারি না, তাই না? অশুদ্ধ খাবার খেয়ে অশুদ্ধ পতিত হতে পারি না। সত্য পিতার কাছে সত্যখণ্ডে যাওয়ার জন্য এসেছি, তাহলে পবিত্র হতে হবে, আমাদের শুদ্ধ ভোজন খেতে হবে। কেননা অশুদ্ধ জিনিস দেবী দেবতারা কখনোই খায় না। ওম শান্তি। আধ্যাত্মিক পিতা আধ্যাত্মিক বাচ্চাদেরকে প্রশ্ন করেন, বাচ্চারা তোমরা যখন বসো তখন কাকে স্মরণ করো? আমাদের অসীম জগতের বাবাকে। কাকে স্মরণ করি? নিরাকার মহাজ্যোতি পরম পিতা পরমাত্মা অসীম জগতের বাবাকে। তিনি কোথায়? তাকে আহ্বান করা হয়, তাই না, যে হে পতিত পাবন। আজকাল সন্ন্যাসীরাও বলে পতিত পাবন সীতারাম, অর্থাৎ পতিতদের পবিত্র পরিণত করেন যিনি, সেই রাম এসো। এ তো বাচ্চারা জানে যে পবিত্র দুনিয়া সত্য যুগে, পতিত দুনিয়া কলিযুগকে বলা হয়। এখন তোমরা কোথায় বসে রয়েছ? কলিযুগের শেষে সেই জন্য আহ্বান করা হয় যে বাবা এসে আমাদের পবিত্র করো। আমরা কে? আত্মা। আত্মাকেই পবিত্র হতে হবে। আত্মা যখন পবিত্র হয় তখন শরীরও পবিত্র হয়ে যায়। আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র পাওয়া যায়। এই শরীর তো মাটির পুতুল। আত্মা অবিনাশী। আত্মা এই কর্মেন্দ্রিয়ের মাধ্যমে কথা বলে, আহ্বান করে। আত্মা অত্যন্ত পতিত হয়ে গেছে, আমাদের এসে পবিত্র করো। বাবা পবিত্র বানায়। 5 বিকাররূপী রাবণ পতিত করে দেয়। বাবা এখন স্মরণ করিয়েছেন যে আমরা পবিত্র ছিলাম। পুনরায় এইভাবে 84 বার জন্মগ্রহণ করতে করতে এখন অন্তিম জন্মে রয়েছি। বাবা বলেন, মনুষ্য সৃষ্টিরূপী এই বৃক্ষ, আমি হলাম এর বীজ রূপ। পরমপিতা পরমাত্মা নিরাকার মহাজ্যোতি এই সৃষ্টি কল্প বৃক্ষের, সৃষ্টিরূপী কল্পবৃক্ষের বীজ। আমাকে আহ্বান করা হয়, হে পতিত পরমপিতা পরমাত্মা ও গডফাদার, আমাকে লিবারেট করো। প্রত্যেকেই নিজের জন্য বলে, আমাকে মুক্ত করো আর পাণ্ডা হয়ে শান্তিধাম অর্থাৎ ঘরে নিয়ে চলো। সন্ন্যাসী ইত্যাদিরাও বলে যে স্থায়ী শান্তি কিভাবে প্রাপ্ত হবে? এখন শান্তিধাম হলো ঘর, যেখান থেকে আত্মারা নিজের নিজের পার্ট প্লে করতে আসে। ওখানে শুধু আত্মারাই থাকে, শরীর থাকে না। আত্মারা নগ্ন, অর্থাৎ শরীর ব্যতীত থাকে। আত্মা কি? অশরীরী, অর্থাৎ পোশাক ছাড়া, শরীররূপী পোশাক ছাড়া অশরীরী থাকে, নগ্ন থাকে আত্মা পরমধামে। নগ্ন অর্থাৎ এটা নয় যে বিনা পোশাকে থাকা, তো আত্মা অশরীরী থাকে, তাই না? আর কিছু সাধু সন্ত মহাত্মারা কী করে? ওই স্থূল অর্থাৎ বস্ত্ররূপী যে সুতোর পোশাক, সেই পোশাক ছাড়া নগ্ন থাকে। কিন্তু ভগবান কি বলেছে? শরীররূপী পোশাককে ত্যাগ করে আত্মা বিদেহী হয়ে বিদেহী বাপকে ইয়াদ করো। আর তারা ভাবে ভগবানকে পেতে গেলে আমাদের ওই বস্ত্র ত্যাগ করতে হবে, সুতোর বস্ত্র। তাই তারা ওই রকম উলঙ্গ অর্থাৎ নগ্ন হয়ে ঘুরে বেড়ায়, বিনা পোশাকে থাকা।
না, শরীর ব্যতীত আত্মা নগ্ন থাকে, অর্থাৎ অশরীরী থাকে। বাবা বলেন, বাচ্চারা তোমরা আত্মারা ওখানে মূল্যক, শরীর ব্যতীত থাকো মূল্যকে। একে নিরাকারী দুনিয়া বলা হয়। বাচ্চাদের সিঁড়ির চিত্রের উপরে বোঝানো হয়েছে যে সিঁড়িতে কিভাবে আমরা অধঃপতনে গেছি। সর্বাধিক 84 জন্ম লেগেছে, কেউ আবার এক জন্মও নেয়। আত্মারা উপর থেকে আসতেই থাকে। এখন বাবা বলেন, আমি এসেছি পবিত্র বানাতে। শিব বাবা, ব্রহ্মা বাবা তোমাদের পড়ান। শিব বাবা হলেন আত্মাদের পিতা, আর ব্রহ্মাকে আদিদেব বলা হয়। শিব বাবা আত্মাদের পিতা, আর ব্রহ্মাকে কি বলা হয়? আদি দেব। এই দাদা অর্থাৎ লেকরাজ দাদার মধ্যে বাবা কিভাবে আসেন এ কথা তোমরা বাচ্চারাই জানো। আমাকে আহ্বান করা হয়, হে পতিত পাবন এসো। আত্মারা এই শরীরের মাধ্যমে আহ্বান করে। মুখ্য হলো আত্মা, তাই না? এ হলো দুঃখধাম। এখানে কলিযুগে দেখো বসে বসেই হঠাৎ মৃত্যু হয়ে যায়। ওখানে এমন কোনো রোগই হয় না। নামই হলো স্বর্গ। কত সুন্দর নাম, বললেই মন খুশিতে ভরে ওঠে। খ্রিস্টানরাও বলে ক্রাইস্টের জন্মের 3000 বছর পূর্বে স্বর্গ ছিল। এখানে ভারতবাসীদের তো কিছুই জানা নেই, কারণ তারা প্রচুর সুখ দেখেছে, আবার দুঃখও প্রচুর দেখেছে। তমপ্রধান হয়ে গেছে, এদেরই 84 জন্ম হয়। আধা কল্প পরে আবার অন্যান্য ধর্মাবলম্বীরা আসে। এখন তোমরা জানো যে আধা কল্প যেমন দেবী দেবতারা ছিল, তখন আর অন্য কোনো ধর্ম ছিল না। পুনরায় ত্রেতায় যখন রাম আসে, তখন ইসলামী বৌদ্ধিরা ছিল না। মানুষ সম্পূর্ণ গভীর অন্ধকারে রয়েছে। তারা বলে দুনিয়ার আয়ু লক্ষ লক্ষ বছর। তাই মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, মনে করে কলিযুগ এখনো ছোট বাচ্চা। তোমরা এখন জানো যে কলিযুগ সম্পূর্ণ হয়ে এখন সত্যযুগের আগমন ঘটবে। তাই তোমরা এসেছো বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার নিতে। তোমরা সকলেই স্বর্গবাসী ছিলে, অর্থাৎ আমরা সত্যযুগে ছিলাম। সত্যযুগ থেকে এখন কলিযুগে চলে এসেছি। যুগের যেমন পরিবর্তন হয়ে হয়ে এখন কলিযুগ। তো আমরা ছিলাম সত্যযুগের, আর এখন আমরা কলিযুগে এসেছি। তো বাবা বলছেন, তোমরা ছিলে স্বর্গবাসী। বাবা আসেন স্বর্গ স্থাপন করতে, তোমরাই স্বর্গে আসো, বাকিরা শান্তিধামে অর্থাৎ ঘরে চলে যায়। ওটা হলো সুইট হোম। আত্মারা ওখানে বসবাস করে, পুনরায় এখানে এসে পাঠধারী হয়। শরীর ব্যতীত আত্মা কথা বলতে পারে না। ওখানে শরীর না থাকার কারণে আত্মারা শান্তিতে থাকে। কোথায়? পরমধামে। পরমধামে নিরাকার বীজ রূপ স্থিতিতে, আত্মিক স্থিতিতে থাকা। তাই শরীর না থাকার কারণে ওখানে আত্মা কথা বলতে পারে না। সাইলেন্সের ওয়ার্ল্ড বলা হয় এজন্য। ওখানে শরীর না থাকার কারণে আত্মারা শান্তিতে থাকে। পুনরায় আধাকল্প দেবী দেবতারা থাকে। সূর্যবংশীয়, চন্দ্রবংশীয় পুনরায় দাপর কলিযুগে হয় মানুষ। সূর্যবংশীয়, চন্দ্রবংশীয় আত্মারা, যারা দেবী ঘরানার আত্মা, তারাই পুনরায় জন্ম নিতে নিতে দাপর আর কলিযুগে হয়ে যায় সাধারণ মনুষ্য আত্মা। তো যত আমি আত্মা পোশাক ধারণ করেছি, তত আত্মার গুণ আর শক্তি কমে এসেছে। তো কলিযুগে সাধারণ মানুষ হয়ে গেছি। দেবতাদের রাজ্য ছিল, কিন্তু এখন তা কোথায় গেছে কেউ জানে না। এই জ্ঞান এখনই তোমরা বাবার কাছ থেকে পাও। আর কোনো মানুষের মধ্যে এই জ্ঞান থাকে না। বাবা এসে মানবকে এই জ্ঞান প্রদান করেন, যার দ্বারা মানুষ থেকে দেবতা হয়। তোমরা এখানে এসেছই, বাবা বলছেন, তোমরা এখানে এসেছই দেবতা হতে। দেবতাদের পানাহার কখনো অশুদ্ধ হয় না। তারা কখনো বিড়ি ইত্যাদি খান না। এখানকার পতিত মানুষদের কথা আর জিজ্ঞাসা করো না, কি কি না খাই। এখন বাবা বোঝান, এই ভারত প্রথমে সত্যখণ্ড ছিল। অবশ্যই তো সত্য পিতার স্থাপন করেছিলেন। বাবাকেই ট্রুথ বলা হয়। বাবাই বলেন, আমি এই ভারতকে সত্যখণ্ডে পরিণত করি। তোমরা সত্যিকারের দেবতা কিভাবে হবে তাও তোমাদের শেখাই। কত বাচ্চারা এখানে আসে, এসব বাড়িঘর বানাতে হয়। তা শেষ পর্যন্ত তৈরি হতেই থাকবে। অনেক তৈরি করা হবে, বাড়ি ক্রয়ও করে। শিব বাবা ব্রহ্মার দ্বারা কার্য করেন। ব্রহ্মা হলেন শ্যামবর্ণ, কারণ এ অনেক জন্মের অন্তিম জন্ম, তাই না?
এই ব্রহ্মাই পুনরায় গৌরবর্ণের হবে। কৃষ্ণের চিত্রও তো গৌরবর্ণের এবং শ্যামবর্ণের হয়, তাই না? মিউজিয়ামে বড় বড় সুন্দর চিত্র রয়েছে, যার উপর তোমরা যে কোনো কাউকে ভালোভাবে বোঝাতে পারো। এখানে বাবা মিউজিয়াম তৈরি করেন না, একে বলা হয় টাওয়ার অফ সাইলেন্স। তোমরা জানো আমরা শান্তিধামে নিজেদের ঘরে যাই, আমরা ওখানকার বাসিন্দা, পুনরায় এখানে এসে শরীর ধারণ করে নিজ ভূমিকা পালন করি। সর্বপ্রথমে বাচ্চাদের এই নিশ্চয় হওয়া উচিত যে এই পড়া কোনো সাধু সন্ত পড়ায় না, ইনি তো সিন্ধু প্রদেশের নিবাসী ছিলেন। দাদা, লেখরাজ দাদা কি ছিলেন? সিন্ধু প্রদেশের নিবাসী ছিলেন। ইনি পড়ান না, এনার মধ্যে প্রবেশ করেন যিনি পরম পিতা, পরমাত্মা, পরম সত্তা যিনি, তিনি হলেন জ্ঞানের সাগর, তাকে কেউই জানে না। তারা বলেও গডফাদার, কিন্তু বলে দেয় যে তার নাম রূপই নেই, তিনি নিরাকারী, তার কোনো আকার নেই। পুনরায় বলে তিনি সর্বব্যাপী। আরে পরমাত্মা কোথায়? তখন বলবে তিনি সর্বব্যাপী, সকলের মধ্যেই বিরাজমান। আরে প্রত্যেকের মধ্যে তো আত্মা বসে রয়েছে, সকলেই ভাই ভাই, তাই না? তাহলে ঘরে ঘরে পরমাত্মা কোথা থেকে আসবে? প্রতিটা আত্মায় পরমাত্মা কোথা থেকে আসবে? এমন বলা যাবে না। পরমাত্মাও রয়েছে আর আত্মাও রয়েছে। বাবা বলছেন এমন বলা যাবে না, পরমাত্মাও রয়েছে আবার আত্মাও রয়েছে। পরমাত্মা বাবাকে বলা হয়, বাবা তুমি এসে আমাদের মতন পতিতদের পবিত্র করো, আমাকে তোমরা ডাকো এই কাজ, এই সেবা করার জন্য, আমাদের সকলকে এসে শুদ্ধ করো, পতিত দুনিয়ায় নিমন্ত্রণ করো। তো ভগবানকে নিমন্ত্রণও দিই, তাও আবার পতিত দুনিয়াতে। যখন পবিত্র দুনিয়ায় সত্যযুগ স্থাপন হয়ে যায় তখন সেই দুনিয়াতে ভগবানকে স্মরণও করি না, তাকে নিমন্ত্রণও দিই না আসার জন্য। তো বাবা বলছে দেখো তোমরা নিমন্ত্রণও দাও তো সেই পতিত দুনিয়াতে। তো পতিত দুনিয়াতে তোমরা বলো যে বাবা আমরা পতিত, বাবা তো পবিত্র দুনিয়া দেখাই না, পতিত দুনিয়াতেই তোমাদের সেবা করার জন্য আসে। এখনই রাবণ রাজ্য বিনাশ প্রাপ্ত হবে, বাকি তোমরা যারা রাজযোগ শেখো তারা গিয়ে রাজার রাজা হবে। তোমাদের অগণিতবার পড়িয়েছি, পুনরায় 5000 বছর পর তোমাদেরকেই পড়াবো। সত্যযুগ ত্রেতার রাজধানী এখন স্থাপিত হচ্ছে। প্রথমে হলো ব্রাহ্মণ কুল, প্রজাপিতা ব্রহ্মা বলা হয়, তাই না? যাকে অ্যাডম বা আদিদেব বলা হয়, তা কারোরই জানা নেই। অনেকেই আছে যারা এখানে এসে শুনে পুনরায় মায়ার অধীন হয়ে যায়। পুণ্য আত্মা হতে হতে পাপ আত্মা হয়ে পড়ে। মায়া অত্যন্ত প্রবল, সকলকে পাপ আত্মায় পরিণত করে। এখানে কোনো পবিত্র আত্মা পুণ্য আত্মা থাকে না। পতিত দুনিয়াতে কখনো পবিত্র আত্মা পুণ্য আত্মা থাকে না, দেবী দেবতারাই ছিল পবিত্র আত্মা। এখন সকলেই পতিত হয়ে গেছে, তবেই তো বাবাকে ডাকে। এখন হলো রাবণ রাজ্য, পতিত দুনিয়া, একে বলে কাঁটার জঙ্গল। সত্যযুগকে বলা হয় ফুলের বাগিচা। মোগল গার্ডেনে কত ফার্স্ট ক্লাস সুন্দর সুন্দর ফুল হয়, আবার আকন্দ ফুলও পাওয়া যায়, কিন্তু এর অর্থ কেউই জানে না। শিবের ওপরে আকন্দ ফুল কেন দেয় এ কথা বাবা বসে বোঝান। কেননা আমরা যখন আকন্দের মতো হয়ে যাই, নির্গন্ধ, কোনো গুণ নেই, নির্গুণ হার, তখন ভগবান আমাদের ভেতরে অবগুণগুলো নিয়ে উনি তার গুণ আর শক্তিতে আমাদের ভরপুর করে গুণবান বানিয়ে দেন। তো যেটা উনি আমাদের নিয়েছেন সেটাই আমরা রিটার্ন হিসাবে আকন্দ ফুল সিম্বলিক অর্থে তার মাথায় চড়িয়ে দিই। তো বাবা বোঝাচ্ছেন, এই কথাও বাবা বসে বোঝান। আমি যখন পড়াই তখন তার মধ্যে কেউ ফার্স্ট ক্লাস জয়ফুল, কেউ বা রতনজ্যোতি, কেউ আবার আকন্দও হয়। নম্বরের ক্রম অনুসারেই তো হয়, তাই না? তাই একে বলাই হয় দুঃখধাম মৃত্যুলোক। সত্যযুগ হলো অমর লোক, এই কথা কোনো শাস্ত্রতে নেই। শাস্ত্র তো এই দাদাও পড়েছেন, লেখরাজ দাদা। বাবা শাস্ত্র পড়বেন না, বাবা স্বয়ং সদ্গতিদাতা, পরমপিতা পরমাত্মা শিব বাবা স্বয়ং সদ্গতিদাতা। কখনো তিনি গীতার কথা বোঝান, সর্বশাস্ত্রময়ী শিরোমণি গীতা ভগবানের কথা, কিন্তু ভগবান কাকে বলা হয় তা ভারতবাসীদের জানা নেই। বাবা বলেন আমি নিষ্কাম সেবা করি, তোমাদের বিশ্বের মালিক বানিয়ে দিই। আমি হই না, স্বর্গে তোমরা আমাকে স্মরণ করো, দুঃখে সকলেই স্মরণ করে, সুখে কেউ না করে।
একে দুঃখে সুখে খেলা বলা হয়। স্বর্গে আর কোনো অন্য ধর্ম থাকেই না, ওসব আসেই পড়ে। তোমরা জানো এখন এই পুরনো দুনিয়া বিনাশপ্রাপ্ত হবে, প্রাকৃতিক বিপর্যয় তুফান অতি প্রবলভাবে আসবে, সব শেষ হয়ে যাবে। এখন বাবা কি বলছেন, এখন বাবা এসে অবোধকে বিচক্ষণ বানান। বাবা কত ধন সম্পদ দিয়েছিলেন, সেসব কোথায় গেছে? এখন কেমন দেউলিয়া হয়ে গেছে সবাই। তো সত্যযুগে যে ধন সম্পদ দিয়ে ভর্তি করে 5,000 বছর আগে কলিযুগে সঙ্গম যুগে বাবা এসে আমাদের ধন সম্পদ অর্থাৎ স্থূল রূপে যে জ্ঞান ধন আর শক্তিতে ভরপুর করেছে, যারই প্রাপ্তি হিসাবে আমরা সত্যযুগে স্থূল ধন সম্পত্তি পেয়েছিলাম। তো বাবা জিজ্ঞাসা করছেন সেসব কোথায় গেছে? এখন কেমন দেউলিয়া হয়ে গেছো, না জ্ঞান ধন না শক্তি না স্থূল ধন আছে, এখন কেমন দেউলিয়া হয়ে গেছে। ভারত যা সোনার চড়ুই পাখি ছিল, তা এখন কি হয়ে গেছে? এখন পুনরায় পতিত পাবন পিতা এসেছেন রাজযোগ শেখানোর জন্য। ওটা ছিল হঠযোগ, এটা হলো রাজযোগ। এই রাজযোগ দুটোই জন্য। ওই হঠযোগ শুধুমাত্র পুনরায় শেখে। এখন বাবা বলেন পুরুষার্থ করো, বিশ্বের মালিক হয়ে দেখাও। পুরানো দুনিয়ার বিনাশ তো এখন অবশ্যই হবে, এছাড়া সময় এখন অতি অল্প। এই যুদ্ধই অন্তিম যুদ্ধ। এই যুদ্ধ যখন শুরু হবে তখন তার থামতে পারবে না। এই লড়াই শুরুই হবে তখন যখন কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। তো আমাদের এখন কর্ম করেও কর্মের অতীত হতে পারিনি, কর্মের প্রভাব আমাদের ওপর পড়ে যায়। তো কর্ম করেও কর্মের প্রভাব যাতে না আসে আমাদের উপর, তাকেই কর্মাতীত অবস্থা। অর্থাৎ কর্ম করেও আমি কর্তাপান ভাব যে আমিই করেছি, এটাকে দূর করে সম্পূর্ণরূপে ভগবান আমাকে দিয়ে করাচ্ছে, এই স্থিতি যখন আমাদের তৈরি হবে তখন কর্মাতীত স্থিতি প্রাপ্ত করব। আর কর্মাতীত অবস্থা প্রাপ্ত করলেই স্বর্গে যাওয়ার যোগ্য হয়ে যাবে। বাবা পুনরায় এও বলেন যে স্মরণের যাত্রায় অমনোযোগী হয়ে না, এতেই মায়া বিঘ্ন ঘটায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. বাবার কাছে ভালোভাবে পড়াশুনো করে ফার্স্ট ক্লাস ফুল হতে হবে, কাঁটার এই জঙ্গলকে ফুলের বাগিচায় পরিণত করতে বাবাকে পুরোপুরি সাহায্য করতে হবে। 2. কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে বা স্বর্গে উচ্চ পদাধিকার লাভ করার জন্য স্মরণের যাত্রায় তৎপর হতে হবে, অমনোযোগী হবে না। বরদান: নিজের মস্তকে সদা বাবার আশীর্বাদের হাত অনুভবকারী মাস্টার বিঘ্ন বিনাশক ভব। নিজের মস্তকে সদা বাবার আশীর্বাদের হাত অনুভবকারী মাস্টার বিঘ্ন বিনাশক ভব। গণেশকে বিঘ্ন বিনাশক বলা হয়। বিঘ্ন বিনাশক সেই হয় যার মধ্যে সর্বশক্তি থাকে। সর্বশক্তিগুলিকে সময় অনুসারে কাজে লাগাও, তাহলে বিঘ্ন থাকতে পারবে না, তবে বিঘ্ন বিনাশক গণেশ হয়ে যাবে। শক্তিকে ইউজ করতে হবে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো রূপে মায়া আসুক, কিন্তু তোমরা নলেজফুল হও। নলেজফুল আত্মা কখনো মায়ার কাছে পরাজিত হয় না। যখন মাথার ওপরে বাপদাদার আশীর্বাদ হাত আছে, তার মানে বিজয়ের তিলক লেগে আছে। পরমাত্মার হাত আর সাত বিঘ্ন বিনাশক বানিয়ে দেয়। পরমপিতা পরমাত্মার হাত আর সাত, হাত অর্থাৎ শ্রীমত আর সাত অর্থাৎ স্মরণ। তো ভগবানের শ্রীমতে যত চলবো তো পরমাত্মা হাত, আর সাত অর্থাৎ যত পরমাত্মা আমার সাথী হয়ে স্মরণের যাত্রায় রাখবো, সে আমার সাথী। তো হাত আর সাত যদি সর্বদাই থাকে, তার কাছে বিঘ্ন আসতেই পারবে না, আর বিঘ্নর বিনাশক হয়ে যায়, সে বিঘ্নকে বিঘ্ন বলে মনে করবে না। স্লোগান: নিজের মধ্যে গুণগুলিকে ধারণ করো, অন্যদেরকে গুণবান করে গুণমূর্তি হও। বলছে নিজের মধ্যে গুণগুলিকে ধারণ করো, অন্যদেরকে গুণবান করে গুণমূর্তি হও। তো সবার মধ্যে কিছু না কিছু গুণ আছে, তো আমাদেরকে গুণ দেখতে হবে। যত আমি গুণ দেখবো তত আমার ভেতরে গুণের ধারণা হবে, আর গুণের ধারণা হলে অন্যদেরকে আমি গুণ দান করতে পারবো, গুণের মূর্তিও তৈরি করব, তাকে গুণ দানও করতে পারবো। আচ্ছা, আজকের
সমান আমি নেব। আমি মাস্টার বিঘ্ন বিনাশক আত্মা ভব। আমি মাস্টার বিঘ্ন বিনাশক আত্মা ভব। আচ্ছা, ওম শান্তি।